আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ফরটার্ন প্রোগ্রাম চ্যাপ্টার 8 সিম্পল প্রোগ্রাম মানে সাধারণ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা একটা ম্যাথ সলভ করি। একটা ম্যাথ সলভের মাধ্যমে চলুন শুরু করি। ম্যাথটা আমাদের বলা আছে যে ম্যাথে বলা আছে suppose a b c contain three positive number to determine 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 whether a b c came from the sides of a triangle. If no prints the message does not form a triangle. মানে মনে করো এ বি সি তিনটি ধনাত্মক সংখ্যা ধারণ করে। এ বি সি একটি ত্রিভুজের তিন বাহু গঠন করতে পারে কিনা। যদি গঠন না করে তবে ডাজ নট ফর্ম এ ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ হবে না কথাটি ছাপাতে। আর যদি ত্রিভুজ গঠন করা যায় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী কিনা নির্ণয়ের জন্য একটি কি করো ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বইয়ের EX এক্সাম্পল কত, এক্সাম্পল 3-4। চলুন শুরু করা যাক। আমাদের ত্রিভুজ হওয়ার শর্তগুলো আগে দেখে নিই। ত্রিভুজ হওয়ার শর্ত, একটা ত্রিভুজ নাম দিই এ বি সি, ধরে নিলাম এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। ত্রিভুজ হওয়ার শর্ত এ বি গ্রেটার দেন সি, মানে এ আর বি যোগ করে কিসের থেকে বড় হতে হবে, সির থেকে বড় হলে তাইলেই কি একটা ত্রিভুজ গঠন হবে। আবার বি প্লাস সি গ্রেটার দেন কত এ বাহুর থেকে এই দুটার যোগফল বড় হতে হবে, নাহলে তো ত্রিভুজ হবে না। আবার সি প্লাস এ গ্রেটার দেন কত বি, সি প্লাস এ যোগ করে যত বড় বাহু হবে তার থেকে কত বি এর থেকে বড় হবে, তাই নাহলে যাবে না, নাহলে তো আমাদের ত্রিভুজ গঠন হবে না, গঠন হবে না। চলুন সলভ করে দেখি ম্যাথটা। আমরা ম্যাথটা সলভ করি। প্রথমে আমরা প্রিন্ট দিয়ে শুরু করব। PRINT প্রিন্ট স্টার কমা ENTER enter the sides of a triangle. TRIANGLE a triangle. প্রিন্ট ইন্টার দ্য সাইড অফ কি ট্রায়াঙ্গেল। এখন রিড করবো কাকে, তিনটা অজানা মান আছে এ বি সি, সেই এ বি সিটা রিড করে নিই। READ রিড এর স্ট্রাকচার রিড স্টার কমা কত এ বি সি, ছোট হাতে দিল হতো এ বি সি। ইফ, এখন শর্ত ইফ মানে ত্রিভুজ হওয়ার শর্ত এ প্লাস বি গ্রেটার দেন কত সি, মানে এ প্লাস বি যোগ করে কোন বাহু থেকে করতে হবে, সি বাহু থেকে করতে হবে। অ্যান্ড এবং আবার কি বি প্লাস সি গ্রেটার দেন কত, বি প্লাস সি গ্রেটার দেন এ, অ্যান্ড এবং সি প্লাস এ গ্রেটার দেন কত, গ্রেটার দেন বি। যদি এটা মানে এই শর্ত মানে তাহলে সেটা ত্রিভুজ। দেন দেন নাহলে যদি হয় তাহলে কি করো, প্রিন্ট করে দাও। PRINT প্রিন্ট স্টার কমা এ বি সিকে কী করো, প্রিন্ট করো। FROM ফ্রম এ ট্রায়াঙ্গেল, মানে এ একটা কী হবে, ত্রিভুজ হবে। TRINGLE ট্রায়াঙ্গেল। ইফ আর একটা শর্ত
মানে সমবাহু সমদ্বিবাহু সেসব শর্তগুলো। ইফ কত, ইফ এ ইকল ডাবল ইকল দেয়, ইকল দেওয়া তাই ইকল বি অর অথবা বি ডাবল ইকল সি হয়, যদি এ ইকল বি, বি ডাবল ইকল যদি সি হয়, দেন তারপর কি করব, প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট স্টার কমা এন কিউ ইউ আই ইকুয়াল ইকুইলেটারাল ইকিউএল এ টি ই আর এল ট্রায়াল এল, এটা এল, ট্রায়াঙ্গেল টি আর আই এ এন জি, ট্রায়াঙ্গেল মানে এটা কী হবে, সমবাহু বিশিষ্ট, মানে সমবাহু ত্রিভুজ হবে। যদি সমবাহু ত্রিভুজ হয় এলস ই এল এস এলস, অন্যথায় ইফ এ ডাবল ইকল বি অর বি ডাবল ইকল কত সি অর সি ডাবল ইকল এ, দেন তখন কি ত্রিভুজ হবে, যদি এ ইকল বি, বি ইকল সি, মানে তিনটা বাহু সমান হয়, ওইটা হচ্ছে সমপার্শ্ব বিশিষ্ট বাহু হবে, মানে আর এটা কী বাহু হবে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রিন্ট করে দিই পি আর আই এন টি, মানে সবগুলো অক্ষরই বড় হাতে লিখতে হয় না সবগুলো ছোটো হাতে লিখতে হয়, আমার এটা হচ্ছে ভুল হয়েছে, ঠিক করে নেওয়া লাগবে। প্রিন্ট স্টার কমা এন ইসো এস ইসোসেকলেস ট্রায়াঙ্গেল, মানে যদি এই শর্ত মানে তাহলে এটা কি ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ হবে, ট্রায়াঙ্গেল। আবার আরেকটা শর্ত আছে, ইফ ডাবল ব্র্যাকেট এ ইকল এস কিউ আর টি, যদি এ ইকল রুট ওভার কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর বি ইকল কত এস কিউ আর টি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর সি ইকল কত, অর সি ইকল এস কিউ আর টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, দেন তখন কি ত্রিভুজ হবে, তখন ত্রিভুজ হবে প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট স্টার কমা এ রাইট আর আই জি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। ইফ যদি এন ইকল মানে বি অ্যান্ড বি এন ই লেস দেন অর ইকল সি, দেন তখন কি ত্রিভুজ হবে, তখন প্রিন্ট করে দেবো প্রিন্ট স্টার কমা এস সি এ এল ই এন সি ই ট্রায়াঙ্গেল, তখন হবে বিষমবাহু ত্রিভুজ, স্কেলেন্স ট্রায়াঙ্গেল, তখন বিষমবাহু ত্রিভুজ হবে। এ এন ডি ইন্ডিফ এলস প্রিন্ট পি আর আই এন টি, যদি এগুলোর কোনো শর্তে না মানে তাহলে কী হবে, ডাজ নট ফ্রম এ ট্রায়াঙ্গেল। ইন্ট প্রোগ্রাম কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। না আবার বলি, প্রোগ্রামটা আমাদের প্রশ্নে বলেছে সাপোজ এ বি সি contains 3 positive number to determine whether a b c can form the sides of triangle if no
prints the message does not from a triangle. If yes, determines of certain programs whether ABC from the sides of an triangle, an isosceles triangle, or আরেকটা আছে a right triangle. A right angle triangle. মনে করো ABC তিনটি ধনাত্মক সংখ্যা ধারণ করে। ABC একটি ত্রিভুজ তিনটি বাহু গঠন করে কিনা, যদি গঠন না করে তবে ডাজ নট। যদি ত্রিভুজ না হয় মানে তিনটা বাহু গঠন যদি না করে তাহলে ডাজ নট ফর্ম এ ট্রায়াঙ্গেল, মানে কথাটি ছাপাবে। আর যদি ত্রিভুজটি গঠন করা যায়, ওই বাহুগুলো দ্বারা কী কী ত্রিভুজ গঠন করা যায়, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু না সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, তা নির্ণয় করার জন্য কী করবো, একটা ফরট্রান প্রোগ্রাম তৈরি করব। আমরা ত্রিভুজ আর শর্ত থেকে জানি a + b, এর থেকে সি এর থেকে বড় হতে হবে, বি + সি, মানে দুইটা বাহুর যোগফল একটা বাহুর থেকে বড় হতে হবে, তাইলেই তো আমাদের ত্রিভুজ হবে, সমকোণী, বিষমবাহু, সমদ্বিবাহু, এরকম ত্রিভুজ হবে। তাই আমরা শুরু করলাম, প্রিন্ট দিয়ে শুরু করলাম, প্রিন্ট ইন্টার দ্য সাইড অফ কি ট্রায়াঙ্গেল। রিড করে নিলাম, তিনটা অজানা মান আছে, কি আছে, এ বি সি আছে। ইফ a + b গ্রেটার দেন সি, যদি a + b সির থেকে বড় হয় এবং b + c যদি এর থেকে বড় হয় এবং c + a যদি b এর থেকে বড় হয়, তাহলে কী হবে, এটা কি ত্রিভুজ হবে। এটা প্রিন্ট করে দিই আগে, প্রিন্ট ABC ফ্রম এ ট্রায়াঙ্গেল। তাহলে এ যদি একটা বাহু আর একটা বাহুর থেকে বড় হয় তাহলে আমাদের কি তিনটাই কি ত্রিভুজ হবে, ঠিক আছে, তিনটাই ত্রিভুজ হবে, প্রিন্ট ত্রিভুজ হবে। তাই কী করলাম, প্রিন্ট করে দিলাম। ইফ A = B or B = যদি C হয় তাহলে কি ত্রিভুজ হবে, প্রিন্ট N ইকুয়াল লেটার ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ হবে, এটা হবে আমাদের সমপার্শ্ব বিশিষ্ট, মানে সমপার্শ্ব বিশিষ্ট ত্রিভুজ হবে। এলস অন্যথায়, ইফ যদি A = B, B = C হয়, আর C = কত A হয়, দেন তখন কি ত্রিভুজ হবে, তখন প্রিন্ট অ্যান ইসোসেলেস ট্রায়াঙ্গেল, তখন এটা হবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তখন কী হবে, ত্রিভুজ সমদ্বিবাহু। ইফ A = SQRT, ইফ মানে √b² + c² or B = SQRT c² + c² or C SQRT a² + b², দেন প্রিন্টস অর এ রাইট ট্রায়াঙ্গেল, মানে এটা হবে আমাদের কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার প্রিন্টস এ রাইট ট্রায়াঙ্গেল। আবার ইফ যদি এ লেস দেন অর ইকুয়াল NEB or and BNEC যদি হয় তাহলে কি ত্রিভুজ হবে, দেন তখন প্রিন্টস স্ক্যালেন্স ট্রায়াঙ্গেল, তখন হবে আমাদের বিষমবাহু ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ। তখন আমরা ইনডিফ দিয়ে প্রোগ্রাম শেষ করব। এলস অন্যথায় যদি এইগুলো ত্রিভুজ না হয়, যদি এইগুলো কোনোটাই ত্রিভুজ না হয়, তখন কি ছাপাবো, তখন ছাপাবো প্রিন্ট ডাজ নট নট ফ্রম কি ট্রায়াঙ্গেল, মানে এগুলো দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যায় না। ইনডিফ দিয়ে আমরা কি করব, প্রোগ্রাম শেষ করব। এটাই অ্যান্সার। আমরা চ্যাপ্টার 8-এর এই ম্যাথগুলোর উপর ভিডিও তৈরি করব। এই ম্যাথ 6, 7, 13, 21, 34, 23, 37, 50, 57, 59, 60 এই ম্যাথগুলোর উপরে আমরা ভিডিও তৈরি করব। যেসব ম্যাথগুলো পরীক্ষা আসার মতো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার মতো সেসব ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। আর এইসব ম্যাথগুলো যদি পারা যায় তাহলে বইয়ের চ্যাপ্টার 8-এর প্রত্যেকটা ম্যাথই পারা যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 6 নম্বর উদাহরণ দিয়ে শুরু করব, 6 নম্বর এক্সাম্পল দিয়ে শুরু করব। রাইট এ প্রোগ্রাম হুইচ prints all word positive integer less than 100, omitting those integers divisible by 7, মানে একটা ফরট্রান প্রোগ্রাম লিখো যা 7 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা ব্যতীত 100 এর নিচে সকল ধনাত্মক বিজোড় সংখ্যা কি লিখবে, মানে এমন একটা প্রোগ্রাম লেখা লাগবে যা 7 দ্বারা বিভাজ্য কি সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা ব্যতীত, মানে 100 এর নিচে, 100 নেওয়া যাবে না, 100 এর নিচে এই সকল আর নিচের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, কত দ্বারা, 7 দ্বারা বিভাজ্য সেই সকল ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যাগুলো আমরা কি করব, লিখব। চলুন শুরু করা যাক। EX6 প্রথমে আমরা এই প্রোগ্রামটিতে আমরা ডু লুপ ব্যবহার করব। এখন ডু লুপ ব্যবহার করে আমাদের যে কোনো একটা আমাদের লেভেল নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে ডু 200 n, আমরা
যে কোনো একটা লেভেল নাম্বার ব্যবহার করলাম সমান 1 থেকে শুরু করতে বলছে, 100 এর নিচে মানে আমাদের আদি মান 1 আর লাস্ট মান মানে ফাইনাল ভ্যালু 99 আর ইনক্রিমেন্ট কত 1, মানে 100 এর নিচেরগুলো যারা 100 এর নিচের সংখ্যাগুলো যারা বিভাজ্য হয় সেই সকল সংখ্যাগুলো আমরা কি করব লিখব। ইফ, যেহেতু এই প্রোগ্রামটিতে অড কথা ব্যবহার করা হয়েছে, ও ডাবল ডি অড কথা ব্যবহার করেছে, মানে অড মানে বিভাজ্যতা ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা মোড ব্যবহার করব, মড MOD মড ব্যবহার করব। মড n,7 মানে n কি 7 দ্বারা বিভাজ্য, nটা তো স্বাভাবিক সংখ্যা, কত স্বাভাবিক সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত, n স্বাভাবিক সংখ্যা, n যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে n ইকুয়াল 0, বিভাজ্য হলে পরে আমাদের 0 আসবে, আর বিভাজ্য না হলে তো আমাদের 0 আসবে না। n ইকুয়াল কত 0 হয়, দেন THEN দেন প্রিন্ট করে দেবো। কাকে প্রিন্ট করে দেবো, আমরা স্বাভাবিক সংখ্যারে প্রিন্ট করে দেবো, তাহলে প্রিন্ট PRINT প্রিন্টের স্ট্রাকচার আছে প্রিন্ট স্টার কমা, কাকে প্রিন্ট করে দেবো, এনকে প্রিন্ট করে দেবো প্রিন্ট। এখন মড যদি থাকে, মড কথাটা মড যদি প্রোগ্রামে থাকে, মড থাকলে আমরা কি ব্যবহার করবো, ইনডিফ ব্যবহার করবো, তাহলে ইন্ট ইনডিফ। এখন কন্টিনিউ করবো, কাকে কন্টিনিউ করবো, ডুলুফকে কন্টিনিউ করবো, যত লেভেল নাম্বার সেটাতে আমরা কন্টিনিউ করবো। 200 কন্টিনিউ CONTINUE কন্টিনিউ স্টপ STOP স্টপ ইন্ট END ইন্ট। প্রোগ্রাম শেষ। অতএব আমরা কী করলাম, প্রোগ্রাম শেষ হলো। যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কাকে প্রিন্ট করে দেবো, এনকে প্রিন্ট করে দেবো। তারপরে যদি এই মডের কারণে আমরা কী দেবো, একটা ইনডিফ দেবো, তারপরে ডুলুফে আমরা কন্টিনিউ করবো, তারপরে স্টপ ইন্ট। এই স্টপটা আমাদের ওসিক স্টপটা নিলেও হয় না নিলেও হয়, একবারে ইন্ট দিয়ে প্রোগ্রামটা আমরা কী করবো, শেষ করে দেবো। তারপরে চলুন আরেকটা ম্যাথ সলভ করি। এক্সাম্পল 7, রাইট এ ফরটার্ন প্রোগ্রাম হুইচ প্রিন্টস অল পজিটিভ ইন্টিজার লেস দেন 100 omitting those integer divisible by 7, মানে 1 2 3 4 5 6 7 নাই, কারণ 7 বেজোড় সংখ্যাগুলো আমরা নেব না। 7 না বাদ দিয়ে 8 8 9 10 11 12 13 14 নেব না, কারণ 14 হচ্ছে বিভাজ্য হয়ে যায়, 14 নেব না। তারপর 15 16 এরকম করতে করতে আমরা কত পর্যন্ত যাবো, 99 মানে 100 এর নিচে। একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর, মানে 100 থেকে নিচে কত পর্যন্ত, 99 পর্যন্ত। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে, সকল কি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা 7 দ্বারা কি বিভাজ্য নয়, মানে যে সকল সংখ্যা 7 দ্বারা বিভাজ্য নয় ওই সকল সংখ্যাগুলো আমরা কি করব, প্রিন্ট করে দেবো, ছাপাবো। চলুন শুরু করা যাক। এটাও আমরা ডুলুপ ব্যবহার করে করব। এটা হচ্ছে এক্সাম্পল 7, তাহলে ডু একটা লেভেল নাম্বার ব্যবহার করব, ডু 9, যা খুশি তাই ব্যবহার করলে হয়। n সমান কত 1, ফাইনাল আদিমান 1, ফাইনাল মান 99, ইনক্রিমেন্ট কত 1, ইনক্রিমেন্ট 1। ইফ মড ব্যবহার করবো, যেহেতু বিভাজ্যতার কথা আসলে আমরা মড ব্যবহার করি, MOD মড n,7, যদি স্বাভাবিক সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় তাইলে n ইকুয়াল 0, দেন THEN দেন প্রিন্ট করে দেবো। কাকে প্রিন্ট করে দেবো, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের কি করে দেবো, প্রিন্ট করে দেবো। কাকে, এনকে প্রিন্ট করে দেবো। তাহলে প্রিন্টের স্ট্রাকচার PRINT প্রিন্ট স্ট্যাটিক কমা n। তারপরে মডের কারণে আমরা কি ব্যবহার করব, একটা ইনডিফ ব্যবহার করব, তাইলে ENDIF ইনডিফ। এবার আমরা ডুলুফে কন্টিনিউ করব, তাহলে 9 কন্টিনিউ CONTINUE 9 কন্টিনিউ STOP স্টপ ইন্ট। প্রোগ্রাম আমাদের কী হয়ে গেলো, শেষ হয়ে গেলো। ঠিক আগেরটার মতোই, কোনো পার্থক্য নাই। চলুন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। ম্যাথ নাম্বার এখন আমরা সলভ করব 13 নম্বর ম্যাথটা সলভ করব। চলুন দেখি 13 নম্বর ম্যাথে আমাদের কি দেওয়া আছে। ম্যাথটা
The graph of the equations x square plus y square সমান 50 is a circle C with center at the origin and radius কত √50 মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 50 এর চিত্র একটি বৃত্ত। আমরা তো বৃত্তের সমীকরণ জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, তা সেরকম আকারে দেওয়া আছে বৃত্ত সি যার কেন্দ্র মূলবিন্দু এবং ব্যাসার্ধ কত √ওভার কত 50। এখন 1 নম্বরে বলতেছে ডিটারমাইন দ্য নাম্বার অফ পয়েন্টস উইথ পজিটিভ ইন্টিজার কোঅর্ডিনেটস হুইচ লাই ইন দ্য সার্কেল। বৃত্তের ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যার স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দু সংখ্যা নির্ণয় করো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ম্যাথটার, এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ, EX 13। প্রথমে আমরা জানি কি বৃত্তের সমীকরণ জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে 50 দেওয়া আছে। আমরা যখন এক্স অক্ষ নেব তখন ওয়াই 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান কত 50 বা এক্স সমান আমাদের আসবে প্লাস মাইনাস √50। যদি এটা আমরা রুট করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 7.0 সামথিং পাবো। আবার ওয়াই অক্ষ নিলে পরে এক্স অক্ষ 0 হয়ে যাবে, ওয়াই সমান কত 50 বা একবারে ওয়াই সমান প্লাস মাইনাস এটাও 7 কি সামথিং আসলো। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তো বৃত্তের সমীকরণ, এখানে দুইটা চলক আছে এক্স আর ওয়াই, যেহেতু অজানা চলক আছে তাই এটা আমরা কি করব ইন্টিজার করে নেব। তাই অজানা মান থাকলে পরে সেটারে ইন্টিজার করতে হয়। সলিউশন ইন্টিজার INTEGER ইন্টিজার কাকে করব এক্স আর ওয়াইকে, ইন্টিজার এক্স আর ওয়াই অজানা মান থাকলে ইন্টিজার। তাহলে এবার কে ইকুয়াল কত 0, আমরা 0 থেকে শুরু করব, এর মানটা 0 থেকে শুরু করবে। এবার ডু লুপ ব্যবহার করে আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে ডু যে কোনো একটা লেভেল নাম্বার দিই 8x সমান কত 0 থেকে ওর ব্যাসার্ধ হচ্ছে 0, মানে 0 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত ছিল, তাহলে 0 7। আবার আরেকটা ডু লুপ ব্যবহার করবো, এক্স অক্ষ ছিল একটা ওয়াই অক্ষ ছিল একটা, তাহলে আরেকটা ডু কত 10 যে কোনো একটা আমরা লেভেল নাম্বার ব্যবহার করলাম 10 ওয়াই অক্ষর উপরে, তাহলে ওয়াই সমান কত 0 থেকে ওটাও কত 7 0 কত 7। এখন আমরা ইফ শর্ত দেব, ইফ এক্স ডাবল স্টারিক মানে এক্স স্কোয়ার এক্স ডাবল স্টারিক 2 প্লাস ওয়াই ডাবল স্টারিক 2 লেস দেন অর ইকুয়াল লেস দেন কত 50। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয় 50 হয়, তাইলে কে ইকুয়াল কত কে প্লাস 1। যদি এত সমান এত হয় তাহলে কত কে এর মান এক এক করে বৃদ্ধি পাবে, মানে কে প্লাস কত 1। এবার আমরা ডু লুপ দুইটা ব্যবহার করছি, তাহলে আমরা বড়টার থেকে শুরু করি, মানে 10 থেকে শুরু করি, তাইলে 10 কন্টিনিউ করি CONTINUE কন্টিনিউ। আরেকটা হচ্ছে 8ও কন্টিনিউ করি CONTINUE কন্টিনিউ। এখন আমরা প্রিন্ট করে দেব, যে কোনো একটা মানে লেভেল নাম্বার নিয়ে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট প্রিন্ট কত 20 কত কে 20 কে, যে কোনো একটা লেভেল কোনো একটা মান নিয়ে আমরা কে কী করবো প্রিন্ট করব। এখন যেহেতু এখানে কি আইছিল এখানে 7.0 মানে দশমিক চলে আসছিলো, দশমিক আসলে আমার ফরম্যাট ব্যবহার করতে হবে, দশমিক আসলে ফরম্যাট ব্যবহার করবে, তাহলে কি 20 ফরম্যাট 20 FORMAT 20 ফরম্যাট। যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেস দেবো 1x, দ্য নাম্বার অফ পয়েন্টস POINTS দ্য নাম্বার অফ পয়েন্টস ইকুয়াল কত, এখানে একটা ফিল্ড ব্যবহার করতে হবে, তাহলে I6। যেহেতু এগুলো রিয়েল আছে সেই জন্য আমরা কী করতে হবে I6 ব্যবহার করতে হবে। তাহলে এবার কি করব স্টপ ইন্ট, প্রোগ্রামটা কী হয়ে গেলো
শেষ হয়ে গেলো, END ইন্ট শেষ হয়ে গেলো। মানে এখানে আমরা ফরম্যাট ব্যবহার করলাম, যেহেতু কি এক্স এক্সের এক্স সমান ছিল আমাদের 7.0, ওয়াই সমান ছিল 7.0, যেখানে এখানে দশমিক বিন্দু আছে, এই জন্য আমরা কী ব্যবহার করলাম, এই জন্য আমরা মানে ফরম্যাট ব্যবহার করলাম। চলুন আরেকটা ম্যাথ সলভ করি। 21 এক্স 21 নম্বরে বলা আছে যে 21 নম্বরে বলা আছে রাইট এ প্রোগ্রাম হুইচ প্রিন্টস অল অড পজিটিভ ইন্টিজার লেস দেন 100 omitting those integer divisible by 7, 7 দ্বারা বিভাজ্য বাদে 100 এর চেয়ে ছোট সকল বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রিন্ট করার জন্য একটা কি লেখো, একটা প্রোগ্রাম লিখো। ঠিক আগের যে ম্যাথগুলো যেরকম করছিলাম ঠিক এটাও কি সেম টু সেম। চলুন শুরু করা যাক। ডু লুপ ব্যবহার করে করব সলিউশন ডু, যে কোনো একটা লেভেল নাম্বার দিলাম, এন সমান কত, আদিমান 1, 100 এর নিচে তার মানে 99 ফাইনাল মান, আর ইনক্রিমেন্ট কত 2 নিলাম। ইফ যদি মড মানে বিভাজ্যতা, বিভাজ্যতা n, 7 হয়, তাহলে n ইকুয়াল 0, দেন THEN, দেন কত প্রিন্ট করে দাও, কাকে, এনকে প্রিন্ট করে দাও, PRINT প্রিন্ট স্টার, প্রিন্টের স্ট্রাকচার এটা n, প্রিন্ট করে দিলাম। এবার ইনডিফ ব্যবহার করবো, মডের কারণে একটা ইনডিফ ব্যবহার করবো, তাহলে ENDIF ইনডিফ কত, এবার কন্টিনিউ করে দেবো, কাকে, ডুলুফকে কন্টিনিউ করবো, তাহলে 8 কন্টিনিউ CONTINUE কন্টিনিউ, তারপরে স্টপ STOP স্টপ, ইন্ট END ইন্ট, প্রোগ্রাম শেষ। ঠিক আগেরটার মতোই সেম টু সেম করে আমরা এই ম্যাথটা কী করলাম, সলভ করলাম। চলুন আমরা আরও কিছু ম্যাথ সলভ করি। আমরা এখন ম্যাথ সলভ করব, কত নম্বর ম্যাথ, আমরা এখন ম্যাথ সলভ করবো 23 নম্বর ম্যাথ। চলুন 23 নম্বর ম্যাথটা আমরা একটু দেখে নিই। 23 নম্বর ম্যাথে কী আছে, 23 নম্বর ম্যাথটা বলা আছে রাইট এ ফরট্রান প্রোগ্রাম হুইচ রিডস কি finite number of integer data and calculate the number of odd and even numbers, নির্দিষ্ট সংখ্যক পূর্ণ সংখ্যার ডাটা থেকে জোড় ও বিজোড় সংখ্যা নির্ণয়ের জন্য একটা কি লিখো, প্রোগ্রাম লিখো। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই ও ডাবল ডি, অড মানে জোড়, আর ইভেন ইভেন মানে কত, বিজোড়, অড মানে জোড়, ইভেন মানে বিজোড়। চলুন শুরু করা যাক। আমরা যেহেতু এখানে অজানা আছে সেজন্য আমরা কি করব, ইন্টিজার থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের 23 নম্বর ম্যাথ, ইন্টিজার INTEGER, আর ইন্টিজার কি অড, ODD অড, ইভেন এটার আমরা কি করে নিলাম, ইন্টিজার করে নিলাম, মানে ইন্টিজার করতে হবে। এবার অড কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, ইভেনও 0 থেকে, EVEN ইভেন ও 0। তার আগে বলে নিই ফরট্রান প্রোগ্রাম প্রত্যেকটাই কিন্তু বড় হাতের অক্ষর, আমার মাঝে মাঝে ছোটো হাতের অক্ষরে যায়, এটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে। ইভেনও কত, 0 থেকে শুরু হবে। প্রিন্ট প্রিন্ট এর স্ট্রাকচারই প্রিন্ট স্টারিক কী করবো, ইন্টিজার, ইন্টার দ্য নাম্বার অফ ডাটারে আমরা কী করে নিলাম, প্রিন্ট করে নিলাম, IENTER ইন্টার দ্য নাম্বার অফ ডাটা, এখানে অজানা কিছু মান আছে, সেটারে আমরা কী করতে হবে, রিড করে নিতে হবে। এনরা অজানা আছে, তাহলে রিড, RE AD রিড, এর স্ট্রাকচারে রিড স্টারিক
রিড কি কাকে রিড করবো, এনকে রিড করে নিলাম, এনটাকে আমরা পড়ে নিলাম। ডু ডু লুপ ব্যবহার করবো, ডু আই সমান 1n 1n। এবার আবার আমরা কি করব, রিড করব, কাকে রিড করব, এ কে রিড করে নেব, আর ই এডি রিড, কাকে, এ কে আবার রিড করে নিলাম। ইফ আই এফ ইফ শর্ত হচ্ছে মড, যেহেতু বিভাজ্যতার কথা আছে, মড এ কমা টু ডাবল ইকল 0, দেন কত, আমরা ডাবল ইকল বলতে ইকলও লেখা যায় আবার ডাবল ইকলও লেখা যায়, একই কথা। ইভেন 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 কত, ইভেন নাহলে ইভেনের মান আমরা কত বাড়াবো, 1 বাড়াবো, যদি বিভাজ্যতা নয় তাহলে ইভেনের মান 1 বাড়াবো, ইভেন প্লাস কত 1। আবার এলস 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 অন্যথায় অড মানে জোড় সংখ্যা অড। এখন যদি বিভাজ্যতা না হয় তাহলে আমরা কি করব, অডও 1 বাড়াবো, ও ডাবল ডি অড প্লাস কত 1, অড প্লাস 1। এখন আবার ইন্ড ইফ করব, ই এন ডি ইন্ড ইফ তারপরে আরেকটা দেবো ইনডু ইনডু প্রিন্ট করে দেবো, কাকে প্রিন্ট করব, অড আর ইভেনকে প্রিন্ট করে দেবো, তাহলে প্রিন্ট PRINT প্রিন্ট স্টার কমা অড নাম্বার অড NUM নাম্বার কত, নাম্বার কমা কত অড, ও ডাবল ডি অড। আবার প্রিন্ট করব কাকে, PRINT প্রিন্ট স্টার কমা ইভেনও আমরা কি করব, প্রিন্ট করে দেব, ইভেন নাম্বার কমা কাকে, ইভেন EVEN ইভেন। এবার ইন্ট দিয়ে আমরা কি করব, প্রোগ্রামটা শেষ করে দেব, ইন্ট দিয়ে প্রোগ্রামটা শেষ করব, ইন্ট দিয়ে প্রোগ্রামটা শেষ করলাম।